আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক নিয়ে। আচ্ছা, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক কেন? রিজন হচ্ছে একজন আমাকে রিকোয়েস্ট করেছে, প্লাস আমার মনে হয়েছে এটা আসলে অনেকগুলো প্যাটার্নের সমন্বয়ে গঠিত একটা এই মুহূর্তের জন্য আসলে একটা কি বলে স্টক, যেটা দেখা উচিত। কেন দেখা উচিত সেটা একটু পরে আমরা ব্যাখ্যা করবো পুরো। এইখানে আসলে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে মার্কেটের, যে কোন কোন জিনিসগুলো দেখা উচিত, কোন কোন জিনিসগুলোকে ইগনোর করতে হবে, কেন ইগনোর করতে হবে, এই জিনিসগুলো আমাদের সবার আগে জানতে হবে। তো আমরা শুরু করি আমাদের আজকের যে মূলত আসলে ব্যাপার। আচ্ছা, সবার আগে আমরা যে জিনিসটা নিয়ে আলাপ আলোচনা করি সেটা হচ্ছে আমাদের রিটার্ন। হ্যাঁ, ইয়ারলি রিটার্ন এবং 6 মাসের রিটার্ন কি সেটা আমরা দেখি। তো আমি দেখতে পাচ্ছি 6 মাসের রিটার্নে পজিটিভ আছে, আর ইয়ারলি রিটার্নে মোটামুটি জাস্ট যেটা মাইনাস এটা জিরো জিরোই ধরতে পারে। ঠিক আছে। আচ্ছা, আর আমাদের শেয়ার সংখ্যা কত? আমাদের শেয়ার সংখ্যা 10 কোটি এর মতো, নাকি 1 কোটি? 1 কোটি না 10 কোটি? 1 কোটি শেয়ার, মাত্র 1 কোটি শেয়ার। আচ্ছা, যাই হোক, এটা অনেক বড় কিছু না, একেবারেই ছোট। পি রেশিও দেখাচ্ছে বেশ বড় সড়ো, অবস্থা খারাপ, এটা আমি হিসেবের বাইরে রাখলাম। ফ্রি ফ্লোট আছে 80% মতো, তার মানে বেশিরভাগ লোকের কাছে আসলে শেয়ার নাই, শেয়ার ছেড়ে দিয়েছে, তার মানে ইন্টারেস্ট অনেক কম। আচ্ছা, এরপর আমরা যাব কোথায়? আমাদের পরের পার্ট, যেটা হচ্ছে শেয়ার প্যাটার্ন। ফার্স্ট শেয়ার প্যাটার্নে আমরা দেখি ডাইরেক্টর রেট 21, এটা আমরা 30%, 40%, 45% পর্যন্ত আমরা এটাকে গুড বলি, অর্থাৎ 30+ লাগবে, যেটা এখানে নাই, অলরেডি এখানে মাইনাস, এটা 70 এর কাছাকাছি। এটা আসলে কি বলবো, আসলে ভালো না, আমার কাছে ভালো না, আমি জানি না আপনাদের কাছে কেমন, বাট আমার কাছে ভালো না। এরপর আসতেছি লং টার্ম এবং শর্ট টার্মে লোন নাই, অর্থাৎ লাইবিলিটি কম, সেক্ষেত্রে আসলে এই দুটোটা এখানে, তারপর রিজার্ভ মাইনাস দেখাচ্ছে এখন পর্যন্ত। যাক, আমরা আমাদের মোটামুটি ফান্ডামেন্টাল পার্টে আমি এটুকু ডিসিশন নিছি, না এটা ভালো না, অর্থাৎ এটা আমার কাছে ফান্ডামেন্টালি ভালো শেয়ার না। এরপর আমরা চলে আসবো আমাদের টেকনিক্যাল ইস্যুতে। টেকনিক্যাল ইস্যু কেন? টেকনিক্যালি আমাদেরকে আসলে পুরো জিনিসটা এরপরে রিভার্স করতে হবে, যে আমি কোথা থেকে নেব, কোথা থেকে বের হয়ে যাব। এটা দেখেন, একটা জিনিস আমি আপনাদেরকে জাস্ট জিনিসটা দেখাই, কেন আমরা শেয়ার প্যাটার্ন নিয়ে এত বেশি আসলে উদ্বিগ্ন থাকি। সেটা হচ্ছে এখানে যখন এইটা আর এইটার একটা বেস থাকে, তখন দেখেন শেয়ার সংখ্যা মাত্র কত, 77 লাখ পাবলিকের কাছে, আর ডিরেক্টরের কাছে আছে 23 লাখ, তাতেই প্রাইস কোথায় গিয়ে ঠেকছে? প্রায় 8 টাকার লেভেলে। তো আপনি চিন্তা করেন, এটা লাস্ট লো কিন্তু 8 টাকা পর্যন্ত সে অলরেডি করে ফেলছে। এরপরে সে আস্তে 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 সময়ের সাথে 2017 এর পরে মার্কেট বাড়তে 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 দেখা গেছে 2023 সাল পর্যন্ত সে 76 টাকা পর্যন্ত মার্কেটকে নিয়ে গেছে। মেনে নিলাম নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে তার একটা এরিয়া ছিল, যে এরিয়া থেকে মূলত সে কি করছে, ব্রেক করছে। তো এই ব্রেকের এরিয়া কোনটা ছিল? সেটা ছিল 28 টাকার লেভেল, যেটার উপরে সে সাপোর্ট করে পরে আবার ওঠার চেষ্টা করছে, কিন্তু এখন পর্যন্ত সে কি করতে পারেনি, ব্রেক করতে পারেনি। তো আমরা কি জানি, যখন আমি এটাকে ইউজ করবো না, আমরা অন্য কিছু ইউজ করবো, ঠিক আছে। তো আমাদের এখন যে মূল ব্যাপারটা, এখন আমাদের পুরো জিনিসটা সীমাবদ্ধ হয়ে গেছে এই প্রাইস পয়েন্টের মধ্যে। এখন পর্যন্ত যেহেতু সে এখন পর্যন্ত 28 টাকা এর নিচে ক্লোজ দেয়নি, যদি ক্লোজ দিত, এরপর হিসেব হচ্ছে যদি ক্লোজ দিত, তাহলে আমাদের পুরো সিনারিও চেঞ্জ হয়ে যেত। এমন না, আমি বলছি না যে 39 টাকা যেখানে আছে রানিং এ এখান থেকে মার্কেট উঠে একদম 78 টাকা ছিল না, এরকম কোনো কিছু আমি বলছি না। বাট প্রাইস যদি 28 টাকার নিচে ট্রেড করতো, ট্রেড তো করছে বাট ক্লোজ করেনি মান্থলিতে, তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে এখন একটা অপশন রয়ে গেছে, না মার্কেট এখনো পর্যন্ত কি করতে পারে, বাইব্যাক করার পসিবিলিটি, এই জিনিসটা এখন পর্যন্ত আছে। চলে যাবো আমরা উইকলিতে, যেহেতু আমরা টপ ডাউন অ্যানালাইসিস করি, টপ ডাউন অ্যানালাইসিসকে আমরা মান্থলি থেকে স্টার্ট করি, উইকলিতে যাই, ডেলি যাই, ওখানে যাওয়ার পর আমরা একটা ডিসিশন নিই যে মার্কেট আসলে কি করতে পারে। চলেন উইকলির বেসিসের দিকে যদি আমরা তাকাই, আমি পুরো জায়গাটা আবার ক্লিয়ার করবো। উইকলি আমাদেরকে কি বলতেছে? উইকলি আমাকে বলতেছে প্রথমে ড্রপ করলো, দেন হাই, দেন লো করার চেষ্টা করছে, পারেনি, আবার উঠেছে, ডাব্লিউ প্যাটার্ন করেছে, কিন্তু প্রিভিয়াস আগে ব্রেক করেনি, আবার ড্রপ, দেন হাই, দেন লোস। এখানে যখন ব্রেক করছিল, এখানে যে সাপোর্টটা ছিল, অর্থাৎ এই যে সাপোর্ট, এই সাপোর্টের পরে কি করছে, রেসিস্টেন্স হিসেবে মার্কেটকে ড্রপ করাইছে। আচ্ছা, মার্কেট ড্রপ হয়েছে, এটা ডাজেন্ট ম্যাটার, কারণ সে ড্রপ করলো, এইটার বাইরে সে যেতে পারেনি। আচ্ছা, এটা হচ্ছে উইকলি এর পার্সপেক্টিভ। তারপরে কি করলো, এই অংশটাকে এখান থেকে গিয়ে সে ব্রেক করে ফেলছে। আচ্ছা, যখন এই অংশটা দেখা যাচ্ছে যে এই প্রাইস পয়েন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল,
প্রাইস এখানে এসে কি করছে, একটা রান করছে কত থেকে 32 টাকা থেকে 39 টাকা এর লেভেল পর্যন্ত। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা যখন ব্রেক করছে তখন লো করার পরে বাই করছে, কিন্তু এটা যখন বাই করছে এটাকে ব্রেক করতে পারেনি, এটা লো করার চান্সেস রাখে। ঘটনা ক্লিয়ার? আচ্ছা, এটা আমরা ডেলিতে যখন যাব আরো ক্লিয়ার দেব, নো প্রবলেম। বাট এখন পর্যন্ত এটুকু ক্লিয়ার, সে এটা ব্রেক করতে পারেনি, তার মানে সে পসিবিলিটিস রাখে এখন পর্যন্ত লো করার মতো। 100% করবে, করতেই পারে, তবে সময়ের সাথে। এটা এমন না আজকে দেখছেন কালকে দিন ধাম করে পরে একদম 28 টাকায় চলে না, এরকম কোনো কাহিনী হবে না। যেহেতু মার্কেট একটা সার্কিট মেনটেন করে, মার্কেটে বাইং এবং সেলিং দুটোটা হয়। সেলার যদি না থাকে বায়ার থাকবে না, বায়ার না থাকলে সেলার সেল করতে পারবে না। এই যে ব্যাপারগুলো দুটোটা এখানে যখন অ্যাডজাস্টমেন্টে আসে, তারপরে গিয়ে হচ্ছে আপনার মার্কেট স্লোপ হয়, মার্কেট একটা এরিয়ার দিকে যায়, হয় বাইয়ের দিকে যাবে নাহলে সেলের দিকে যাবে, স্মুথ একটা রান করবে। তো আমাদের সবার আগে যে জিনিসটা নিয়ে এরপরে কাজ, সেটা হচ্ছে ডেইলি বেসিস। ডেইলিতে আমরা কি করব, ডেইলিতে আমরা যাব, ডেইলিতে যাওয়ার পরে সরি ডেইলিতে যাওয়ার পরে আমার সবার আগে যে জিনিসটার দিকে চোখ পড়বে বা পরে আমরা সবসময় যেটা করি সেটা হচ্ছে মার্কেটের স্ট্রাকচার। মার্কেট স্ট্রাকচার কি, মার্কেটের স্ট্রাকচার আমি কি বলি, মার্কেট এইভাবে চলে, এটা আমি বলি কিন্তু প্রমাণ তো নেই, কারণ আমি আপনাদেরকে কোনোদিন প্রমাণ করতে পারিনি, কিন্তু এখানে প্রমাণ আছে। চলেন, মার্কেট এইভাবে চলে, মার্কেট এইভাবে চলে, এই দেখেন মার্কেট এইভাবে চলে, ঠিক আছে, মার্কেট এইভাবে চলবে। তো এই যে মার্কেটের ধারা, মার্কেট এটা মেনটেন করে। মার্কেট প্রথমে সাপোর্ট প্রথমে রেসিস্টেন্স ভাঙবে, অর্থাৎ আমরা যদি প্রথমের দিকে এখানে আসি, মার্কেট রেসিস্টেন্স ভাঙবে, ওইটা সাপোর্ট করবে, দেন আবার রেসিস্টেন্স ভাঙবে, দেন আবার সাপোর্ট করবে, এটা রেসিস্টেন্স ভাঙবে, এটা সাপোর্ট করবে, ঠিক আছে। এটাই মার্কেটের নিয়ম, মার্কেট এটাকে মেনটেন করে। শুধু যে সাপোর্ট ভাঙলে রেসিস্টেন্স করবে বা রেসিস্টেন্স ভাঙলে সাপোর্ট করবে, ব্যাপারটা একেবারে সেরকম না। আরেকটা জিনিস মেনটেন করে মাঝে মধ্যে, সবসময় দেখেন 100% বলতে কোনো রুলস নেই পৃথিবীতে, এই মার্কেটেও 100% কোনো রুলস নেই। আমরা একটা অ্যাজাম্পশন নিই যে প্রাইস ঠিক আছে এখান থেকে এটুকু গেল, আমরা দেখি 6150 এর লেভেলে যাচ্ছে কিনা, হ্যাঁ আসছে, তারপর আমরা আবার যেটা গেল এটা সে এটুকু পর্যন্ত 61 এর লেভেল পর্যন্ত আসলো কিনা, আসছে, আবার দিলাম। দেখেন রেসপেক্ট করে এরিয়াগুলোকে, এমন না যে এটা 100% কিছু। তো এখানে আবার 38 এর লেভেলে গেল, যেহেতু 38 এর লেভেল আসছে, সে অনেক বেশি উপরে যেতে পারেনি, কেন, মার্কেটের আসলে যে পজিশনাল এরিয়াটা ছিল সেটা সে অলরেডি ব্রেক করে ফেলছে। কেন, আমরা যারা ইলিওট ওয়েভ সম্পর্কে জানি তারা একটা জিনিস জানি, মার্কেট তিনটা ওয়েভ দেয়, 1 2 3 নাম্বার ওয়েভ সবচেয়ে বড় হবে, 4 দেন এটা ছোট হবে, এরপরে আসতে এবিসি, এরপরে মার্কেট যদি আবার ব্রেক করে তাহলে মার্কেট রানের দিকে যাবে, আদারওয়াইজ মার্কেট আবার প্রিভিয়াস মুডে ফেরত আসবে। এটা হচ্ছে তার এরিয়া। তো এই যে ব্যাপারগুলো, ইলিয়ট ওয়েভ বলেন, তারপর ডাও থিওরির ব্যাপার বলেন, তারপর আরেকটা কি জানি আছে, বলে উঠে গেলাম, আচ্ছা যাক, ও নাম মনে পড়লে অবশ্যই বলছি। এই যে থিওরিগুলা, এই থিওরিগুলো মার্কেট মেনটেন করে, অনেক বেশি মেনটেন করে, এই কারণে মার্কেট আসলে চলে, ঠিক আছে। এই দেখেন আমি আপনাকে প্রমাণটা দিই, মার্কেট যখন 1 নাম্বার দিল, এটা হচ্ছে 2 নাম্বার, 3rd নাম্বারের সিরিয়াল দেখেন কত বড়, এরপরে 4, এরপরে 5, এরপরে দেখেন এ বি, এরপরে হচ্ছে সি, এরপরে মার্কেট ড্রপ। কেন, এটাকে সে ভাঙতে পারেনি। তো এই যে ইলিয়ট ওয়েভের ব্যাপারটা, আবার দেখেন সব জায়গায় ইলিয়ট ওয়েভ খুঁজছেন না, হালুয়া টাইট হয়ে যাবে, কইরেন না, হ্যাঁ সব জায়গায় করা যায়, কিন্তু এটা আপনাকে জানতে হবে কোথায় গিয়ে শেষ হয়েছে, এই শেষ ধরতে হবে, শেষ থেকে শুরু করতে হবে, ঠিক আছে, শেষ থেকে শুরু করতে হবে। এই ব্যাপারগুলো আমাদের মেনটেন করতে হবে এবিসি এর হিসাবে, ঠিক আছে। এটা যদি এ হয়, এটা বি, দেন সি বড় হওয়ার কথা ছিল সেটা হয়নি, এই কারণে এখানে আটকে গেছে প্রাইসটা। তো এটা যদি আবার মেনটেনের দিকে যায় তখন আবার এবিসি এখানে মেনটেন হবে 1 2 3 4 করে, যেহেতু প্রাইস এখানে আস্তে 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 আস্তে, তখন এটা 3rd নাম্বার রো বড় হবে, আস্তে আস্তে নিচের দিকে আসবে, ঠিক আছে। ওই একই ইলিয়ট ওয়েভের জিনিসটা মেনটেন হবে। আচ্ছা, এখন আমরা যেটা বলতে চাচ্ছিলাম, তা আমি আপনাদেরকে এতদিন জানাইছি যে মার্কেট এইভাবে চলে, আজকে আমি আপনাদেরকে মার্কেটের প্রমাণ দিলাম, মার্কেট এইভাবেই চলে, ঠিক আছে। তো এই জিনিসগুলো মার্কেট মেনটেন করবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি বারবার বলি, সেটা হচ্ছে লাস্ট সাইকে ব্রেক করতে না পারলে মার্কেট ড্রপ করে, লাস্ট সাইকে ব্রেক করতে পারেনি, মার্কেট এখানে লো করছে, মার্কেট এখানে উঠতে পারলেও মার্কেট আলটিমেটলি ড্রপ করবে, অ্যাটলিস্ট কতটুকু, এইটুকু। কেন, এটার উপরে ভরসা কম, যদি মার্কেট ফ্লোলি ড্রপ করে লাইক দিস, এই ধরনের কোনো ফ্লো থাকে মার্কেটে, যদি এই ধরনের ফ্লো থাকে, মার্কেট এখানে টিকবে না, মার্কেট এটা নিউ লো করবে, নিউ অর্ডার কালেক্ট করার জন্য, ঠিক আছে। এই জিনিসগুলো মার্কেট মেনটেন করে। এরপরে কি করতে, এটার নিচে যখন চলে আসবে, যখন প্রাইস এইখানে এই পয়েন্ট গুলাতে চলে আসবে,
তখন আমাদেরকে খুঁজতে হবে ডাব্লিউ প্যাটার্ন। এখানে আসার পরে বা এই বক্সে আসার পরে আমরা ডাব্লিউ প্যাটার্ন খুঁজবো, ডাব্লিউ প্যাটার্নের পরে রিট্রেসমেন্ট খুঁজবো, ডাব্লিউ প্যাটার্ন খুঁজবো, ঠিক আছে। এই ডাব্লিউ প্যাটার্নের পরে রিট্রেসমেন্ট পাবো। কোথায় ডাব্লিউ প্যাটার্ন আবার দেখাচ্ছি দেখেন, আপনি নাহলে আবার বলবেন ভাই ডাব্লিউ প্যাটার্ন তো হয়নি, আপনি রাত আবার ডাব্লিউ মানে ডাব্লিউ খুঁজবেন না, ডাব্লিউ না, ছোট বাচ্চার ডাব্লিউ অনেক রকমের হইতে পারে, ডাব্লিউ এরকম হইতে পারে, ডাব্লিউ এরকম হইতে পারে, ডাব্লিউ এরকম হইতে পারে। যেটা হবে হওয়ার পরে রিট্রেসমেন্ট ইজ গুড। আপনার কাজ হচ্ছে জাস্ট যখন ডাব্লিউ করবে, ধরেন এইটা ব্রেক করছে, এইখানে আনবেন, আয়না এটারে টাইনা দেবেন, 61 এর লেভেল পর্যন্ত ওয়েট করবেন, এরপরে আগায় দেবেন, এরপরে যাওয়া যায়, ঠিক আছে। 43 টাকা পর্যন্ত যাওয়ার কথা ছিল, যায় না, এটা এইভাবে যাবে না, এটা যাবে এইভাবে। হ্যাঁ, তো আমাদের লাস্ট লেভেল ছিল এইটা, যেটা 43 টাকা 78 পয়সা। আলটিমেটলি প্রাইস ওখান থেকে ড্রপ করছে। আমি বলতেছি না এটা একুরেট, এটা 100% এরকম কোনো কিছুই না, বাট মার্কেট মেনটেন ব্যাপারটা হচ্ছে এইটা। তো আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এটা যখন এখন আমাদেরকে দেখাই দিছে ভাই এটা হাই, এটা লো ব্রেক করে ফেলছে, এটা উপরে যাবে, কতটুকু যাবে সেটাও বলে দিচ্ছি। চলেন, আপনারা তো আবার প্রমাণ দাও করে পাগল হয়ে যান, আমিও দিচ্ছি প্রমাণ। চলেন, আমরা 61 এর লেভেল 42.29 পর্যন্ত মার্কেটকে পাবো। এখন আপনি 3 টাকার জন্য পাগল হয়ে গেলে বাই নিতে পারেন, আপনার ইচ্ছা ভাই, আমি নাই, ঠিক আছে। আপনার কাজ হচ্ছে 42.29 পর্যন্ত মার্কেট উঠবে, ওঠার পরে মার্কেট ব্রেক করবে, মার্কেট নিচে আসবে, নিচে আইসা আমার এটা ভালো। তো যাই হোক, আমি এখান থেকে ধরি, এখান থেকে আসবে নিচে, এইটুকু এর লেভেল অ্যাটলিস্ট সে টাচ করবে। এরপরে যদি সেখানে আবার ডাব্লিউ প্যাটার্ন করতে পারে খুবই ভালো, তবে পসিবিলিটিস লো যে এখান থেকে সে বাই করবে। আমি অবশ্যই টার্গেট করবো এটার নিচে। এখানে নিচে আসার পরে কি করবে সেটা নিয়ে আমরা পরবর্তীতে কখনো যদি সুযোগ হয় আপনারা আমাকে আমার কমেন্টস বক্সে জানাবেন, অবশ্যই আমরা ওখান থেকে আপনাদেরকে একটা আপডেট অবশ্যই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, ভালো থাকবেন।